হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে একটা বাটন তৈরি করতে হয় HTML দিয়ে এবং কিভাবে সেটা স্টাইল করতে হয় CSS দিয়ে। আমরা আজ সেটা দেখব। ওকে, সো আমরা প্রথমে একটা HTML ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। সেখানে আমরা টাইটেল লিখে দিছি, আমাদের ফাইল করে নিছি, একটা index.html ফাইল তৈরি করে নিছি। ওকে, সো প্রথমে আমাদের একটা মার্কআপ লিখতে হবে। একটা বাটন তৈরি করার জন্য আমরা যেটা জানি বাটন, বাটনটা লিখতে হবে, বাটন ট্যাগ। তো বাটন ট্যাগ লেখার পরে আমরা বাটনের ভিতরে কি লিখতে চাই, অনেক ধরনের বাটন থেকে আমরা বাটনের কনটেক্সটটা কি দিতে চাই, হায়ার মি, ক্লিক মি বা বাটন, এরকম কিছু যে কোনো কিছু দিতে পারি। সো আমরা এখানে দিতে পারি সো আমরা এখানে একটা প্রিভিউ নিয়ে নিই। ওকে, আমরা এখানে লাইভ প্রিভিউ দেখে নিই। ওকে, আমাদের এখানে চলে এসেছে, কিন্তু আমাদের এখানে কোনো কন্টেন্ট নেই, এই জন্য এমন এমন দেখাচ্ছে। ওকে, তো আমি এখানে কন্টেন্ট দিয়ে দেবো ধরেন ক্লিক মি দিয়ে দেবো, ক্লিক মি। ওকে, সো আমাদের মোটামুটি একটা বাটন হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা আবার একটু স্টাইল করতে চাই। তো স্টাইল যেহেতু আমরা করতে চাই, সেহেতু আমাদের স্টাইল করার জন্য প্রয়োজন পড়বে সিএসএস। সো আমরা স্টাইল করার জন্য সিএসএস লাগে। সো আমরা সিএসএস জন্য আমরা প্রথমে একটি সিএসএস ফাইল তৈরি করব। তার জন্য আমরা এখানে যাব, ক্রিয়েট নিউ ফাইলে আমি একটু বড় করে নিই কোডটা, ঠিক আছে, ভিএস কোডের ইন্টারফেসটা, তাহলে দেখতে ভালো হবে আশা করি। ওকে, এবার বুঝতে ভালো। সো আমরা এখানে লিখে দিতে পারি যে কোনো নাম দিয়ে, ডট দিয়ে, তার লাস্টে এক্সটেনশনটা লিখতে হবে সিএসএস, যেন বোঝা যেতে পারে এই ফাইলটি, এখানে আমরা সিএসএস লিখবো ফাইলটার ভিতরে। ওকে, সো আমরা যে কোনো নাম দিতে পারি। সো আমরা এখানে যেহেতু বাটন নিয়ে করছি, তো আমরা এখানে দিতে পারি বাটন, বাটন ডট সিএসএস। আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার বিষয়, কি নাম দিবেন। ওকে, সো যেহেতু আমরা বাটন নিচে এখানে লিখতে পারি, সো আমরা এখানে চাচ্ছি যে আমাদের এটা একটু বড় হবে আর একটু, ঠিক আছে। সো বড় করার জন্য আমাদের কি করতে পারি, আমাদের এখান থেকে ট্যাগটা ধরে ধরে সিলেক্ট করে নিতে হবে, কারে বড় করতেছে, বাটন, তার মানে আমরা এখানে একটা ক্লাস নিয়ে নিতে পারি বা আইডি নিয়ে নিতে পারি, আইডি বাটন। তো মানে আমরা এটার নাম দিয়ে দিলাম, এটার বাটনের নাম হলো, সরি, আইটেম আইডি হয়ে গেছে। ওকে, বাটন আইডি দিয়ে দিছি, তোমার আইডি আছে এই, তোমাকে এই ধরে ডাকলে তুমি ডাক শুনবে। ওকে, বিটিএন দিয়ে যদি তোমাকে ডাকি তাহলে ডাক শুনবে। তো আমরা বিটিএন দিয়ে ডাকবো, সিএসএস এর ভিতরে যাই। সিএসএস এর ভিতরে যাই ডাকার জন্য প্রথমে আমাদের যদি আইডি ধরে ডাকার প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রথমে একটা হ্যাশ দিয়ে নিতে হবে। হ্যাশ দেওয়ার পরে তারপরে নামটা দিতে হবে, আইডি নাম বিটিএন। ওকে, তারপরে ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমাদের লিখতে হবে স্টাইল। সো আমরা এখানে স্টাইলে কি করতেছি, আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে। ওকে, সো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেছি, এখানে সাদা সাদা রয়েছে, আমরা এটা লাল বানাই দিতে যাচ্ছি। ওকে, সো লাল বানানোর জন্য আমাদের কি করতে হবে, লাল বানানোর জন্য আমাদের প্রথমে ক্রিয়েট করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমরা যে কোনো কিছু দিতে পারি। সো আমরা যেহেতু লাল দিতে চাই, তাহলে লিখবো রেড। কিন্তু এখানে রেড হলো না কেন, কারণ আমরা সিএসএস ফাইল তো তৈরি করেছি, কিন্তু আমরা এখানে লিঙ্ক করে নেই। এই যে হেডের ভিতরে আমরা যে এখানে লিঙ্ক না করলে আমাদের এটার সাথে বুঝবে কিভাবে যে দুটো একসাথে কাজ করবে। সেই জন্য আমাদের এই দুটো একসাথে লিঙ্ক করে দিতে হবে। লিঙ্ক করার জন্য আমরা কি করতে পারি, লিঙ্ক ট্যাগ নিতে পারি। লিঙ্ক, আমাদের তারপরে টেবিলে এখানে সিনট্যাক্স চলে আসবে। এই হেল্পের ভিতরে আমাদের আসছে যে স্টাইল যে ফাইলটা রয়েছে, সিএসএস ফাইল, সেটা এখানে লিখে দিতে হবে। সো আমাদের নাম ছিল বাটন, BTTON ডট সিএসএস, এটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরেই আমরা কি দেখছি, আমাদের এখানে বাটন চলে এসেছে, রেড চলে এসেছে বাটনের ব্যাকগ্রাউন্ডে। সো রেড যেহেতু চলে এসেছে, আমরা টেক্সটটা তো ব্ল্যাক ভালো লাগবে না, সো আমরা এখানে হোয়াইট নেব। সো কালার হোয়াইট। ওকে, সো হোয়াইট নিয়ে নিচ্ছি। আমাদের এটা একটু বড় করতে, বড় কিভাবে করা যায়, বড় করার জন্য আমরা প্যাডিং নিতে পারি। ওকে, সো আমাদের এই যে বর্ডার রয়েছে, অটোমেটিক বর্ডার থাকে বাটনে, বাটনে, ঠিক আছে। সো আমরা বর্ডারটা আমাদের বর্ডারটা সরিয়ে দিতে। সো আমরা তখন লিখতে পারি বর্ডার
নন। সো আমাদের এখানে কোনো বর্ডার নাই আপাতত। ওকে, যে কালো একটা বর্ডার ছিল, বর্ডার তো বলতে চারিপাশে যে দাগ থাকে, আমরা বলেন এই বর্ডারের বাইরে বের হবে না কেউ বর্ডার থেকে। তো সেটা আমরা এখানে উঠাই দিচ্ছি। তো এখন আমাদের কোনো বর্ডার নেই, আমরা এটা বড় বানাচ্ছি। আমরা এটা বড় বানাতে পারি হাইট উইডথ দিয়ে, কিন্তু আমরা হাইট উইডথ দিয়ে বড় বানাবো না। আমরা কি দিয়ে বড় বানাবো? প্যাডিং দিয়ে। প্যাডিং কি? সো প্যাডিং যখন আমরা ইউজ করি, আমরা যদি কোনো এসে যাই, ডায়াগ্রামে যাই, সেখানে দেখতে পারি এক্সেল ড্র, এক্সেল ড্র, এক্সেল ড্রতে যাই যদি আমরা এখানে। ওকে, সো আমরা এটা কেটে দিই, কেটে দেবো। ওকে, সো আমরা এখানে একটা ঘর নিই, মানে আমাদের বাটন হলো এটা। ওকে, আমাদের বাটন হলো এটা। ওকে, এর ভিতরে আমাদের টেক্সট রয়েছে বাটন। ওকে, সো আমরা যখন প্যাডিং দেবো, প্যাডিং দিলে হচ্ছে আমাদের ভিতরের পাশে জায়গা ছোট হতে থাকবে। ঠিক আছে, আমরা যদি এখানে একটা দিই প্যাডিং, আমাদের যে এখানে ধরেন হচ্ছে 10 px প্যাডিং দিয়ে রয়েছে। ওকে, এটা একটা মাপ প্যাডিং এর। সো আমরা যদি এটা বড় করি বা বৃদ্ধি করি, তাহলে আমাদের যে ফুল যে একটা বর্ডার রয়েছে, আর আমাদের বাটনের ধরেন এডিশন জায়গা নিছে। ওকে, বাটনের ধরেন এটুকু জায়গা নিছে। আমরা যদি এটা বড় করি, 10 এর জায়গায় আমরা যদি 20 দিই, তাহলে আমাদের কি হবে তো জানেন? 20 দিলে আমাদের এটা ছোট হয়ে আসবে, এমন ছোট হয়ে আসবে, এমন ছোট হয়ে আসবে। ওকে, এইভাবে কাজ করবে, আর এই সাইড দিয়ে জায়গা বাড়বে। ঠিক আছে, সো আমাদের প্যাডিং আছে এইভাবে কাজ করে, আমরা যত বৃদ্ধি করবো তত এটা ছোট হতে থাকবে। ঠিক আছে, একটা টাইম চাই আর ছোট হবে না। ঠিক আছে, সো আমরা এটা যাই, করে যাই, করে যাওয়ার পর আমরা প্যাডিং দিতে পারি। প্যাডিং 10 px, 10 px দেওয়ার পরে প্রথমে আসছে, আমরা যদি একটা দিই তাহলে চারিপাশে 10 px করে দেবে। কিন্তু আমরা যদি 10 px এর পরে 20 px দিই, তাহলে আমাদের দুটো ভাগ হয়ে যাবে। প্রথম 10 px যাবে হচ্ছে উপরে এবং নিচে, টপ বটম। পরেরটা যাবে হচ্ছে লেফট রাইট। ওকে, লেফট রাইটে যাবে। কিন্তু আমরা যদি আরো একটা দিই 30 px এবং 40 px, ওকে, তাহলে এখন আমাদের যাবে 10 px যাবে হচ্ছে আমাদের উপরে, 20 px যাবে হচ্ছে সাইডে, 30 px আসবে নিচে, 40 px যাবে হচ্ছে এই সাইডে, বাম সাইডে। এইভাবে ঘুরতে থাকবে। ঠিক আছে, টপ, তারপরে রাইট, বটম, লেফট, এভাবে ঘুরবে। সো আমরা দুটো দিতে পারি, যাতে আমাদের উপরে এবং সাইডে সেম রাখতে চাই। ওকে, সো আমাদের বর্ডার দেওয়া হয়ে গেল, বর্ডার শেখা হয়ে গেল। এখন আমরা করতে চাচ্ছি এখানে, তো আমাদের এরকম মাউস নিয়ে গেলে এখানে তো আমাদের এটা চেঞ্জ হয়ে যায়, তাই না? সো আমরা এখানে কিছু একটু চেঞ্জ করি। চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি? হভার ইফেক্ট ইউজ করতে পারি। সো তার জন্য আমাদের সেম ভাবে আবার আইটি এটা কল করে নিতে হবে, জিটিএন দিয়ে তারপরে হভার যেহেতু নেব, সো আমাদের হভারটা বলে দিতে হবে। তারপরে আমাদের হভারে কি করতে চাচ্ছি, হভারে যখন আমরা উপরে নেব, কার্সারটা নেব, এটাকে হভার বলে। কার্সার উপরে নিয়ে যাকে হভার বলে। সো হভার করার সময় আমরা কি করতে চাচ্ছি? হভার করার সময় চাচ্ছি আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা রেড, এটা চেঞ্জ হয়ে অন্য কালার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখানে বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, বলো। ওকে, সো দেখা যাক আমাদের চেঞ্জ হয় কিনা। নাইস, আমরা যখন হভার নিচ্ছি বলে যাচ্ছে, কিন্তু আমাদের এই যে মাউসের যে আইকনটা, এটাও চেঞ্জ করতে চাই। সো তাহলে আমরা এখানে লিখতে পারি কার্সর বলে, যেহেতু একে। তো কার্সর কি হবে? কার্সর পয়েন্টার। পয়েন্টার মানে কি হাতের মতন দেখাবে। দেখা যাক দেখায় কিনা। ওকে, হাতের মতন দেখাচ্ছে। এখানে আরো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন, আমার তো বিস্তারিত যাওয়া না। সো আমরা চাচ্ছি আমাদের এই যে কোনা রয়েছে, যেন কোনাটা না থাকে। ওকে, তার জন্য আমরা কি করতে পারি? রেডিয়াস দিতে পারি, মানে বাঁক বলে দিতে পারি। সো আমাদের এখানে যেরকম এখানে বাঁক রয়েছে, এরকম একটা বাঁক দিতে চাচ্ছি। ওকে, বক্র দিতে যাচ্ছি, তার জন্য এটাকে রেডিয়াস এর মাধ্যমে বলে দিতে পারি। সো আমরা এখানে বলতে পারি কিসের রেডিয়াস হবে? বর্ডার। সো
বর্ডার রেডিয়াস কত, আমরা হচ্ছে 4 পিক্সেল। 4 পিক্সেল দিলে এখানে দেখেন, ঠিক আছে আমি যদি একটু জুম করে দেখাই, ওকে এখানে দেখতে পাচ্ছেন যে হালকা একটু ব্যাক হয়ে গেছে। আমরা যদি আরো বৃদ্ধি করি 10 পিক্সেল তাহলে আরো হবে, যদি আরো দিই 20 পিক্সেল তাহলে 20 পিক্সেলে এরকম হয়েছে। আমরা নিজেদের ইচ্ছা মতন করতে পারি, ঠিক আছে। আমরা বলে দিতে পারি কোন সাইডে কত হবে। 20 পিক্সেল আমরা চারিপাশে দিচ্ছি, চারিপাশে 20 পিক্সেল আমরা দিতে পারি, 10 পিক্সেল দিতে পারি। সো আমাদের এরকম ডিজাইন হয়ে যাবে। উপর নিচে আছে 20 হয়েছে, আর লেফটে আসছে আমাদের 10 পিক্সেল হয়েছে, টপ লেফট এরকম ভাবে হয়েছে। ওকে, সো আমরা এরকম ভাবে বলে দিতে পারি। আমরা যদি আরো একটা দিই 40 পিক্স দিতে পারি তাহলে এরকম হবে। ওকে, সো আমরা নিজেদের মতন করে শেপ তৈরি করতে পারি। সো আমরা 20 কি থাকুক আপাতত। ওকে, সো আমার এই পর্যন্ত এসেছে। আমরা চাচ্ছি আছে এখানে, চাচ্ছি কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই যে কালারটা চেঞ্জ হচ্ছে এটা হুট করে চেঞ্জ হচ্ছে। আমরা চাচ্ছি যে হোভার করার পরে যেন হুট করে চেঞ্জ না হয়, তার জন্য কি করতে পারি, তার জন্য হচ্ছে আমরা ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। সো আমরা অনেক সময় এডিট করার সময় ট্রানজ্যাকশন দিই, মানে এক সিন থেকে অন্য সিনে যাওয়ার সময় চেঞ্জটা খুব স্মুথলি হয়। সো তার জন্য আমরা ওভারে এসে এটা বলবো ট্রানজ্যাকশন। ওকে, সো ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন ডল দিয়ে দেবো, কত সেকেন্ডের হবে 0.5 সেকেন্ড, কোন স্টাইলে হবে। সো আমরা এস দিয়ে দিলাম, এগুলো অপশন রয়েছে যে কোনো একটা দিতে পারেন। আমরা এস এন দিয়ে দেবো। ওকে, সো এটা আবার করে দেখা যাক, স্লো ভাবে যাচ্ছে, স্লো কিন্তু সাইডে দিয়ে সময় আবার এসে, তার জন্য আমরা কি করতে, এটা কপি করে এখানে দিয়ে দিতে পারি ট্রানজ্যাকশনটাও। তাহলে আমরা যখন এখানে যাব, hover করব, এখানে প্রয়োজন নেই। ওকে, hover করব তখন হয়ে যাবে। ওকে, ট্রানজ্যাকশনটা 5 সেকেন্ডে ছিল। ওকে, সো নাইস। দুঃখিত, একটা কল এসে গেছিল। ওকে, সো আবার আসা যাক। সো আমরা কি করতে চাচ্ছিলাম, ট্রানজ্যাকশন দিতে চাচ্ছিলাম। ওকে, আমাদের ট্রানজ্যাকশন হয়ে গেছে। এই থাকো। ওকে, সো আমাদের ব্লু রয়েছে। ওকে, সো রেড থেকে ব্লু চলে আসছে। ওকে, সো আমরা হচ্ছে কালারটা শুধু রেড না রেখে আমরা দুই রকমের কালার দিতে, তার জন্য কি করতে পারি, তার জন্য আমরা এখানে যে লিখতে পারি একটু ছোট করে। ওকে, এখানে লিখতে পারি বর্ডার, বর্ডার দিয়ে তারপর ধরে যেহেতু হচ্ছে দুই রকমের কালার অ্যাড করতে যাচ্ছে, সেটার হচ্ছে সিএস এর ভাষায় বলা আছে লেনার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে যাচ্ছি। তো আমরা এখানে লিখতে হবে লেনার, সরি বর্ডার না, ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড। তারপরে লিনার গ্রেডিয়েন্ট আমাদের কোথা থেকে যাবে, টু রাইট, মানে লেফট টু রাইট যাবে। সব বলে দিতে হবে টু রাইট। রাইট বলার পরে আমরা এখানে কি কে কালার দিতে চাচ্ছি, আমরা দিতে চাচ্ছি রেড, আর এটা হচ্ছে ব্লু। ওকে, সো আমাদের রেড ব্লু মিক্স হয়ে গেছে, গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। ওকে, সো আমাদের এখন হোভার করলে কিছু হচ্ছে না, কিন্তু হোভার করার পরে আমরা আচ্ছা সেটা চেঞ্জ করতে, চেঞ্জ করলে আমাদের হবে হচ্ছে এটা কপি করে নিয়ে আসবো, কপি করে এখানে পেস্ট করে দেবো। তারপরে আমাদের রেড ব্লুটা হচ্ছে অপাসিটি চেঞ্জ হয়ে যাবে, অপাসিটি কম হবে, আর রেডটা হচ্ছে আমরা
এই কালারটা রাখতেছি। ওকে, সো দেখা যাক আমাদের চেঞ্জ হয় কিনা। সো নাইস, আমাদের চেঞ্জ হচ্ছে। সো আমরা আজকে কি শিখলাম, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে স্টাইল ফাইল, স্টাইল সিএসএস ফাইল লিংক করতে হয় এইচটিএমএল এর ভিতরে, সেটা দেখলাম। কিভাবে কিভাবে বর্ডার দিতে হয় সেটা শিখলাম, কিভাবে কালার চেঞ্জ করতে হয় সেটা শিখলাম। তো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।